তো গাইস একটা জিনিস দেখেন, আমি কিন্তু মার্কেটটা অনেক ভালোভাবে গুছাইছি। ওকে, মানে গুছাইছি বলতে কি জানেন, আমি মার্কেটটা ভালোভাবে দেখছি। দেখেন একটা জিনিস ফোকাস করেন আমি কোন পজিশন থেকে কোন পজিশনে আছি এখানে। ওয়েট, আমি ফুল স্ক্রিনটা যদি আনি তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারবেন। ওকে, ফুল স্ক্রিনটা ফুল স্ক্রিনটা এখানে ঠিক আছে। ওকে, আমি যদি ফুল স্ক্রিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন একটা জিনিস, মানে আমাদের যে লেভেলটা তৈরি করছে লেভেলটা কতটা স্ট্রং, বাট স্ট্রং এর ভিতরে অনেক ভেজাল আছে। এই ভেজালটা আপনাদেরকে মেটানোর চেষ্টা করবো আমি আজকে। এই যে দেখেন, এক কয়েকটাতে আমাদের এইখান থেকে শুরু হয়েছে প্রফিট, মানে লেভেলের কাছে এখান থেকে শুরু হয়েছে। এখন এই জায়গারও কিন্তু আছে, কিন্তু এই জায়গাটা ধরবো না, কারণ এই জায়গায় একটা দুইটা আমরা ধরবো না। আমরা ধরবো কি, যেটা এখানে মিনিমাম তিনটা চারটা আছে ওইখানে ধরবো। তো একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, পাঁচটা ঠিক আছে। এখন পাঁচটা ঠিক আছে, দেখেন পয়েন্ট, এগুলো পয়েন্ট। এই যে এইটাও যদি ধরি এটাও ঠিক আছে, বাট উপরে যে লেভেলটা রেজিস্ট্যান্ট লাইন ওইটা কিন্তু আমাদের ভেঙে দিচ্ছে, ব্রেক করে দিচ্ছে। তো এই পজিশন থেকে আমরা কি প্রফিট ঠিকই করবো, বাট ব্রেক করে দিচ্ছে। তো এই ব্রেকের পজিশন থেকে আমরা কি করবো, ব্রেক যে করছে এগুলো তো ব্রেক করে চলে গেছে, আবার আইছে। তো আবার আসার পর কয়েকটা ক্যান্ডেল দিচ্ছে, দেখেন আমরা কিন্তু এখানে সব পজিশনে আমরা প্রফিট করতেছি, সব পজিশনে আমরা প্রফিট করতেছি। কারণ প্রফিটটা যদি ঠিক কোনো জায়গায় থাকে, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। এই যে দেখেন, দেখেন ওইটা ওইটা এখন যদি আমি একটা জিনিস দেখাই, এখানে কতগুলো আমাদের ঠিকই প্রফিট দিচ্ছে। এখন দেখতেছি কি একটা ক্যান্ডেল আমাদের কি করছে, ব্রেক করছে। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, বাট গ্রিন ক্যান্ডেলটা কোথায় টাচ করে ব্রেক করছে, আমাদের এই লেভেলেই তো টাচ করছে, তাই না? আমাদের তো এই লেভেলের মধ্যেই তো টাচ করছে, তাই না? নাকি আমাদের এই লেভেলে টাচ করে না, এই পজিশন থেকে আমাদের উঠা শুরু করছে, ব্রেক করে দিছে। সো এই পজিশন থেকে উঠা শুরু করলে কি আমরা ডাউনে ট্রেড নিতাম, তখন কি আমাদের ব্রেক হয়ে যেত। এটা কি করছে, পজিশন আমাদের জিনিসটা কি করছে, পজিশনটা এসে কি, এই যে ওপেন ওপেন হইছে, এই পজিশন থেকে ওপেন হইছে, এই পজিশন থেকে পজিশনে ওপেন হয়ে ডাউনে এসে, ডাউনে আসার পর এই যে লেভেলটা আমরা জানি, লেভেলে টাচ করলে আমরা আপের জন্য ট্রেড নিব। আপের জন্য ট্রেড নিছে, এখন এটা ব্রেক করে দিছে, ব্রেক করে এই পজিশনে চলে গেছে, মানে মার্কেট আপে যাচ্ছে। সো এইখানে কিন্তু আমরা লস একটাও করি নাই। আমরা এইটা হোল্ড করলাম, এইটা হোল্ড করলাম, দেখলাম দুইটার পর লেভেল একটা তৈরি করে ফেললাম। লেভেল তৈরি করার পর একটা ক্যান্ডেল প্রফিট, দুইটা ক্যান্ডেল প্রফিট, তিনটা ক্যান্ডেল প্রফিট, তারপরে কি ব্রেক করেছে। সো ব্রেক করলে তো আমরা ট্রেড নিবো না, তাই না? সো এই পজিশনে চলে গেছে, চলে যাওয়ার পর আবার ঠিক ডাইরেকশন, আবার নামছে, নিচের দিকে নামছে লেভেলের কাছে নামার পর একটা ক্যান্ডেল যখন দেখলাম ঠিক আছে, দুইটা ক্যান্ডেলও দেখতে হবে ঠিক আছে, তিনটা ক্যান্ডেল দেখলাম ঠিক আছে, মানে কি দুইটা ক্যান্ডেল আমরা যখন হোল্ড করে দেখলাম, এই যে এই দুইটা ক্যান্ডেল আমরা হোল্ড করে দেখলাম ঠিক আছে, তখন নেক্সট ক্যান্ডেলটাকে আমরা ট্রেড নিয়ে নিলাম আপ ডাইরেকশনে লেভেল থেকে, তাহলে এটা প্রফিট হয়ে গেছে। এখন এই গ্রিন ক্যান্ডেল এখানে ট্রেড নিয়ে নিলাম, প্রফিট হয়ে গেছে। এটা কি প্রফিট হয়ে একদম উপরে চলে গেছে, মানে কি এখানে ব্রেক করলো না, আমাদের এখানে ব্রেক করছে ঠিকই, বাট লস হলো না। এখন লস হলো না, এখন এই পজিশন যেমনই যায় এখানে একটা লেভেল তৈরি করছে, এখানে আবার ঠিক পজিশনে আসার পর, ঠিক পজিশনে আসার পর লাইভের পজিশনে, এখন কি হয়েছে, লাইভ পজিশন। দেখেন আমরা এই মার্কেটটা আমরা এত সুন্দরভাবে আমরা গুছানোর পর এত সুন্দরভাবে অ্যানালাইসিস করছি। তো লাইভ পজিশনে আসার পর আমরা কি এখান থেকে ট্রেড নিতে পারি না, এখান থেকে অবশ্যই ট্রেড নিতে পারি। এখন দেখেন বলতে পারেন ভাই এটা ব্রেক করে দিচ্ছে, ভাই দেখেন ব্রেক বলে মন। ওকে, তো আমরা ট্রেড নিবো না। এখানে বলতে পারেন ভাই ব্রেক হয়ে গেছে, অবশ্যই ব্রেক হয়ে গেছে। এখন ব্রেকের দিকে তো আমরা প্রফিট আনতে পারবো না, না? এমন তো না যে ব্রেকের দিকে প্রফিট আনতে পারবো না। তো ব্রেকের মধ্যে কথাগুলাই বলি। এখন এইখানে দেখেন কতগুলা আমাদের হয়েছে, আমরা বললাম। আমি আবার মার্ক করে দেখাই আপনাদেরকে, তাহলে বেটার হবে। বেটার, এই যে দেখেন আমাদের দুইটা ক্যান্ডেল, মানে এই পজিশন থেকে নামার পর এই ক্যান্ডেলটা তো আমরা এই পজিশন থেকে নামার পরে একটা ক্যান্ডেল হয়েছে, এই একটা ক্যান্ডেল হওয়ার পর এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে, দুইটা ক্যান্ডেল কি করছে, এটা তো ঠিক পজিশনে আসছিল না, একটা পজিশন আসছিল, এই যে একটা পজিশন আসছিল কি
এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা একটা পজিশন ছিল যে রেজিস্ট্যান্ট লাইন দিয়ে আমাদের মানার পর এটা নিচের দিকে চলে গেছে, বাট আমাদের সাপোর্ট লাইন মানে নাই। সাপোর্ট লাইন মানে নাই, রেজিস্ট্যান্ট লাইন মানছে বাট সাপোর্ট লাইন মানে নাই। সো এইটা ব্রেক করেছে যখন আবার এই ক্যান্ডেলটাও মানে নাই, এই ক্যান্ডেলটাও কি মানে নাই, এই ক্যান্ডেলটা আবার এই যখন ব্রেক করে দেয়, তখন আমাদের এখানে এখানে আমি 85%, 85% আমি বলবো, মানে 85% বলবো আমাদের প্রফিট হওয়ার কথা। এই যে এই 85% এখানে আমার ডাউন পজিশন আসার কথা, বাট এখানে মানতেছে না। যখন দেখলাম একটা ব্রেক করছে তখন আমি সবসময় বলি হোল্ড করতে, এটা হোল্ড করছে, এটা হোল্ড করার পর এটা উপর দিয়ে চলে গেছে, তখন আরো দুইটা ক্যান্ডেল হোল্ড করতে হবে। দুইটা ক্যান্ডেল হোল্ডের জন্য এই যে একটা ক্যান্ডেল, এটাও এখান থেকে নিল প্রফিট, রেজিস্ট্যান্ট থেকে নিল প্রফিট, এখানে যদি সাপোর্টের থেকে নেই প্রফিট। এখন এটাও হোল্ড করলাম, এটাও দেখলাম প্রফিট। সো এখন কি আমি ট্রেড নিতে পারি, যেমন এইখান থেকে আমি ট্রেড নিয়ে নিলাম, এখান থেকে কি আমার টাস্ক ট্রেড নিয়ে নিছি আমি ডাউনের জন্য, ডাউন ঠিকই হয়েছে, ডাউন ঠিকই হয়েছে, বাট আমার যে আবার সাপোর্ট লাইনটা আসছিল এই সাপোর্ট লাইনটাকে আবার ব্রেক করে এসেছো এইখানে। ব্রেক ব্রেক আপ মানে কি, এখানে মনে করেন এখানে প্রফিট হচ্ছে ঠিকই, বাট আমি যদি বুঝে শুনে ট্রেডিং, প্রফিট হচ্ছে ঠিকই বাট ব্রেক করে দিচ্ছে, মানে কি মার্কেট আমি ধরতে পারতেছি না, এখানে লস হতে পারে, আপনি এটা ভাবতেছেন। ধরেন আমার এক ভয়ের আপনার থেকে অ্যামাউন্ট, আপনার যদি মিনিমাম যেটা $50 নিয়ে আসা উচিত সবার ট্রেডিং এ, যদি আপনি এটা নিয়ে আসেন, যদি মনে করেন এইখান থেকে আমার এটা হয়েছে ডাউনে, সো এই নেক্সট টাইমটা যখন ব্রেক করি তখন তো আমরা হোল্ড করতে আসছে, এটা হোল্ড করলাম, হোল্ড করার পর এই একটা প্রফিট থাকলো, কিন্তু আপনার মনে রাখবেন একটা প্রফিট থাকলো, কিন্তু হোল্ড করার পর এটা কিন্তু ঠিক পজিশন আমার চলে গেছে, পজিশন যাওয়ার পর আবার দুইটা ক্যান্ডেল হোল্ড করলাম, যেমন এই যে একটা ক্যান্ডেল হোল্ড, দুইটা যদি আমি নিচে দেওয়ার উপরের দিকে নেই, দুইটা থেকে দুইটা প্রফিট হবে, রেজিস্ট্যান্ট লাইন থেকে নিলে প্রফিট, এটা সাপোর্ট লাইন দেখে নিলেও প্রফিট, এটা দিয়ে দুইটাই আমাদের প্রফিট হবে। বা এই হোল্ড করার পর আমি একটা ট্রেড নিলাম, and আমি আপনার জন্য মানে আপনার থেকে ডাউনের জন্য ট্রেড নিলাম, এই রেজিস্টার লাইনকে টাচ পাওয়ার জন্য ট্রেড নিলাম। টাচ পাওয়ার পর এটা ঠিকই পজিশনে আসা পড়ছে, আমাদের মেন যে পজিশনে আমাদের আসা পড়ছে, আসা পড়ার পর এখান থেকেও ট্রেড নিলে প্রফিট, এখান থেকেও ট্রেড নিলে প্রফিট। এখন এইখানে টাচ পাইছে, এখান থেকে ট্রেড নিলাম, আবেগ গ্রিন হয়ে গেছে, এখান থেকে ট্রেড নিলাম, গ্রিন হয়ে গেছে। ওকে, তো এখন যেখানে আমি একটা করে ট্রেড নিবো, সবার দুইটা ট্রেড নেওয়া ভয় লাগে। তো আপনারা আমি জানি যে দুইটা ট্রেড আপনারা নিবেন না, তো তার জন্য এখানে আরেকটা ট্রেড নিলাম আপনার জন্য প্রফিট, এখানে আরেকটা ট্রেড নিলাম প্রফিট, আরেকটা ট্রেড নিলাম প্রফিট, আরেকটা ট্রেড নিলাম, এখান থেকে প্রফিট। এটা যদি টাচ না খায় তাহলে তো নেওয়া যাবে না, বিকজ এখানে যেগুলো টাচ হচ্ছে অতগুলো কিন্তু আমাদের প্রফিট আইসে, এটা আমরা তাহলে হোল্ড করি, এখানে টাচ খাই না এটা আমরা হোল্ড করবো। তো যখন আবার টাচ খেয়েছে এইখানে আমি আপনার জন্য দিলাম, এটাও প্রফিট। তো যখন আমার এইটাতে টাচ খাইছে, এটা তো আমরা ডাউন পজিশন, কারণ এটা কিন্তু আমাদের যে সাপোর্ট লাইন ওইটা কিন্তু টাচ খায় না, আমাদের রেজিস্টার লাইনকে টাচ খাইছে, তো এখান থেকে ডাউন পজিশনও দিল, সেটা লস, ইজি ব্যাপার ভাই। এই এতগুলো প্রফিটের পর যদি লস খায়, এটা তো কেউ জীবনে কষ্ট পাবে না, কষ্ট পাইব, আরে ভাই ব্রেক করে দিল, হইলো এমন করবে তাই না? তো এটাই করলেন, এটা করার পর কি করলো, আবার ঠিক পজিশনে আসা পড়লো, তখন একটা দুইটা ক্যান্ডেল দেখলাম হোল্ড করলাম, কারণ এইখানে দেখলাম কি, এই ক্যান্ডেল হোল্ড করার পর দেখলাম ঠিক পজিশন আসছে, এই যে ঠিক পজিশন ইজ গুড, বাট দিস ক্যান্ডেল ইজ রং, আমি এই ক্যান্ডেলটা রং করছে, আবার ব্রেক করেছে, আমি ডাউন পজিশনে দিছিলাম ট্রেড, টাচ করার সাথে সাথে বাট এটা ব্রেক করে আপের দিকে ক্লোজ দিচ্ছে, মানে এটা লস দিচ্ছে। তো এখন আমার কি করবে, তখন কি আমার আপনাদের এই যে দেখেন এই পর্যন্ত আমি ধরলাম আপনাদের কোনো কিছু প্রফিট মফিট কিছুই হয় না। So, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছয়টার পর আপনি যদি দুইটা লস খান, চারটা ইজিলি প্রফিট, আপনি দুইটাকে ছাইরা দেন, ছাইরা দেওয়ার পর আপনি দেখেন কি হচ্ছে, আবার দেখেন এখানে কি আমাদের যে ব্রেক করে দিছিল, এই ব্রেকের পর দেখেন কতগুলা ক্যান্ডেল আমাদের ঠিক পজিশনে আসছিল। পজিশন করবো আমি, দেখেন এখান থেকে আমি যদি কম্পাউন্ডিং করা শুরু করি, এখান থেকে দেখেন আজকে আমি এই যে আমি কিন্তু জানেন আমি 5 লাখ 30,000 করে গোল ম্যাক্স অ্যামাউন্টের ছাড়া নেই না, আমি ফুল অ্যামাউন্টের মানে আজকে আমি ডিপোজিট ঠিক আছে করি নাই, কারণ আমি করলে আমি একদম যেটা $7,000 যে কোর্সটা সাবস্ক্রাইব করে নেই। তো এখন যেটা আছে ওইটা দিয়ে দেখেন আমি দেখেন কতগুলা প্রফিট, এটা দিয়ে আমি ধরতে গেলে ডিটার প্রফিটটা জমা এমনটাও হইতে পারে। দেখেন আমি যে লেভেলের কাছে আপনারা বুঝতে চান না, এখন দেখেন এটা রেট হবে ফুল,
এদিকে ফুল আমি বলতেছি আমি লিডার বোর্ডে উঠতেও পারি এমন কম্পাউন্ডিং চালাবো আজকে। আমি ফার্স্টে আমি কিন্তু আপনারা যদি আপনারা যদি আমার পাবলিক চ্যানেলে না জয়েন থাকেন তাহলে একটা জিনিস মিস করবেন। আমি কি বলছি আমি আপনাদের ওয়েট করেন, আমি আপনাদের শোনাচ্ছি কি বলছি আমি পাবলিক চ্যানেলে। রাইট, এই যে দেখুন। ওকে ভাই, তো আমি আপনাদেরকে শোনাচ্ছি, এখান থেকে শুনে লাভ নেই, আমি শোনাচ্ছি মনে করেন। আমি আমি বলছি ভালোভাবে ভাই, আপনারা যদি আমার ভিআইপি গ্রুপে না থাকেন তাহলে আজকে একটা মিস হবে। ওইটা কি, আজকে আমি মার্কেটটা ভালোভাবে এটা কিন্তু আজকে দেখতে পারবেন। এইওডি এনজেডি মার্কেট মানে কি, আমি ক্রিপ্টো আইডিক্স এ সবসময় ট্রেড করি বিকজ ক্রিপ্টো আইডিক্স ইজ বেস্ট মার্কেট ইন বিনোমো। বাট আমি এখান থেকে মেনে আসছি তো অন্য মার্কেট অ্যানালাইসিস করছি বিকজ এখান থেকে কিন্তু আমার প্রফিট আসবে এটার জন্য। ওকে গাইস, এখানে আমাদের প্রফিট এন্ড রিফান্ড আইছে, ডার্ক লেভেলের কাজ শুরু হয়ে গেছে গা। সেখান থেকে কিন্তু আমি ইজিলি ভাই প্রফিট আনতে পারবো, ইজিলি ভাই প্রফিট আনতে পারবো। এখানে কিন্তু সাব চ্যানেলের উইক হচ্ছে, সেখান থেকে যদি আপের জন্য টেনে এটা আমার প্রফিট, আপের জন্য আমি টেনে এটা প্রফিট বিকজ দিস ইজ উইক ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল হচ্ছে উইক হচ্ছে, সো এখান থেকে আমার ইজিলি প্রফিট হবে। এটা দেখে কিন্তু অত ছোট হবে কারণ এই ক্যান্ডেলটা আমার হওয়ার পর বুঝে দিচ্ছে ভাই এই নেক্সট ক্যান্ডেল যেটা হবে এটা উইক হবে, কারণ এইখান থেকে যে লেভেল থেকে যে ক্যান্ডেলটা হয় বেশিরভাগ টাইম ওইটা যদি উইক হয় নেক্সট উইক ডোজি হয় তাহলে নেক্সট ডোজি হবে, এটা উইকটা প্রচুর বড় দিবে হয়তো বিগ ক্যান্ডেল হবে, বাট এখান থেকে আমার অবশ্যই ছোট ছোট ক্যান্ডেল। যেমন যদি আমি দেখাই একটু এমন করে, মানে এমন যদি করে দেখাই এটা আসল। সো আমি যখন এইদিকে টানতেছি তখন এই হচ্ছে বড় ক্যান্ডেল, সো এখানে তো অবশ্যই এটা প্রফিট দিবে বিকজ এখানে হয়তো গ্রিন ক্যান্ডেল হবে বাট এটা উইক দিবে বা ডোজি দিবে বাট এটা আমার প্রফিট দিবে, মাস্ট বি শিওর, এটা আমি 100% শিওর যদি আপনাদের বলতেছি। ওকে, তো এটা কিন্তু আমি শিওর যেটা ধরছিলাম ওটা কিন্তু হয়ে গেছে, সো আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে গেছে বিকজ দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যানালাইসিস। আপনারা যদি পাওয়ার অ্যানালাইসিস না করতে পারেন তাহলে কিন্তু সব গেছে। তো আমার অ্যানালাইসিস মতো আমি ট্রেড দিচ্ছি, আমি কিন্তু ভিআইপি গ্রুপ সব আজকে শিওর শট আজকে ভাই আপনারা রেজাল্ট দেখতেই পারবেন পাবলিক চ্যানেলে, আমি রেজাল্ট শেয়ার করবো অবশ্যই। তো দেখেন আমাদের কিন্তু এটা যে অ্যানালিসিসটা আপনি ছিল ওইটা কিন্তু হয়ে গেছে, সেই চ্যানেলের পর অবশ্যই আমাদের যেটা ধরছিলাম ওইটা হয়ে গেছে। তো এখন আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারি যদি আমাদের কাজ খায়। ওকে, দিতে পারি নাই বিকজ ওকে 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 লাস্টে আমি লাস্ট গেলে 1 মিনিট ট্রেড করে গেছি, তো কোনো সমস্যা নাই, নেক্সট চ্যানেলে আমাদের প্রফিট আসবে তাই না? এমন তো না যে প্রফিট আসবে না, দিস ইজ 100% আমি যদি বলি 100% আমি যদি বলি এখানে প্রফিট হবে তো আমার এটা প্রফিট হবে বিকজ নেক্সট চ্যানেলে আমার এই পজিশন থেকে ট্রেড করে গেছে। ওকে, তখন দেখা যাক কি হয়। আপনারা তো ওয়েট করতেছেন, ওয়েট করতেছি, আই হোল্ড আউট। ইয়েস, ওয়েলকাম। আর যারা আমাদের ভাই পাবলিক চ্যানেল জয়েন হন নাই, আমি এই চান্স একটা জিনিস কথা বলে দেই আপনাদেরকে পাবলিক চ্যানেল সম্পর্কে। দেখেন ভাই, আমি কিন্তু বেশিরভাগ ডেট দেই না, আমি কিন্তু না কিন্তু পাবলিক চ্যানেলে একটু কম দেই। তো আজকে কিন্তু আমি বলছিলাম সকাল সকাল আমি বলছিলাম কি আজকে এ- এখানে দেখেন 10,000% শিওর শর্ট, মানে বিনোমো আর প্রোটেক্সের দুইটায় মানে একটা একটা করে সিগন্যাল দিব। দেখেন মধ্যে সিগন্যাল দিচ্ছি একটা থেকে একটা প্রফিট শিওর শর্ট, প্রোটেক্সে সিগন্যাল দিচ্ছি একটা থেকে একটা প্রফিট শিওর শর্ট, মানে কি এখানে যদি আপনার রেজাল্ট যদি দেখেন একজন $100 প্লাস, তারপর $155, তারপর $10, সো ভালোই একটা প্রফিট আনতে পারছে। সো আপনারা যদি পাবলিক চ্যানেল জয়েন না হন তাই এটা তো মিস করবেন, এটা কথা বলতে চাই, এটা মিস করবেন। তো এটা জানতাম এখান থেকে প্রফিট আসবে মাসবে বিকজ লেভেল ইজ ভেরি ডেঞ্জারাস লেভেল বিকজ দিস ইজ দ্য ভেরি, আমি কি বলবো ভাই এখানে প্রচুর স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেলটা আপনার আমি কত ফার্স্টে তো বুঝালাম কয়েকটা কয়েকটা ক্যান্ডেলস্টিক আমাদের ধরছে দেখেন। আমি কি দেখেন এখানে কি আমি বুঝাচ্ছি দেখ, এইখানে আমার হয়েছে মানে 3টা লাইন হয়েছে আমার, একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন, এইগুলো এগুলো লাইন অফসেট গুলা কি ভাই উপরে গেছে নিচে আইছে উপরে গেছে নিচে, সো যখন নিচে আইছে এটা কিন্তু ভেরি স্ট্রং লাইন বানাইতেছে, এটা কিন্তু ভেরি স্ট্রং লাইন বানাইতেছে। এমন কিন্তু এখান থেকে আমরা প্রফিট আনবো মাসবে। আমি তো ভাই কোম্পানি করবো, কোনো কোম্পানি করবো, সব কোম্পানি করবো বিকাশ, এখান থেকে আমি জানি এখান থেকে প্রফিট আসবে মাসবে। কারণ আমার অ্যানালাইসিস কোনো সময় ভুল হতেই পারে না, কারণ আমি যতক্ষণ মার্কেট অ্যানালাইসিস করি ততক্ষণ আপনার কিছু করো না। সারাদিন ধরে মার্কেট অ্যানালাইসিস করছে, আজকে ভিআইপি মেম্বারে যে শর্টটা দিব ভাই আপনার মাথা নষ্ট হয়ে থাকবো। আমি যারা যারা আমার ভিআইপি চ্যানেল জন্ম নয় আপনারা ফুল মিস করতেছেন, এই লাইভ মিস করে থাকলে এটাই কারণ বলতে পারেন ভাই আপনার থেকে কত বড় বড় ইউটিউবার আছে ভাই, ওইগুলো ইউটিউবার ওইগুলো ট্রেডার না, ট্রেডার আর ইউটিউবার মিলাইতে আসে না, কারণ ট্রেডার ইজ ট্রেডিং আর ইউটিউবার ইজ ইউটিউবার। ওকে, ওইগুলো মার্কেটিং করতে পারে, তো আমি মার্কেটিং করতে পারি না, আমি ট্রেডিং করতে পারি। ওকে ওকে, এটা এটা মারো উঁচু কাটে লেগেছে, তো স্ট্রং ক্যান্ডেল দেয়া গেছে একটা।
এখন আমার স্ট্রং ক্যান্ডেল হয়ে গেছে, এটা গ্রিন ক্যান্ডেল। ওই ও, এটা আমার বলতে হচ্ছে নেক্সট লেভেলের প্রচুর স্ট্রং লেভেল ধরছি আমরা আজকে, প্রচুর স্ট্রং লেভেল ধরছি। আমার টাচ স্কেলে আমি ট্রেড নিতে পারি, রেড ক্যান্ডেল হতে পারে এখানে, টাচ স্কেলে আমি ট্রেড নিতে পারি, তার আগে ট্রেড নিতে পারবো না, প্রচুর স্ট্রং লেভেল এখানে উইকটা না হওয়ার হওয়ার কথায়। এই যে লজি ক্যান্ডেল উইক ক্যান্ডেল হইতাছে না, যেমন এত বড় বড় উইক দিতেছে, সেই ক্যান্ডেল কিন্তু এত বড় বড় উইক দেওয়ার কথা না। যেটাই হোক এমন দেখবেন এটা কি হয়। সো নেক্সট আমরা কিন্তু ট্রেড নিবো মারবো জোর, ক্যান্ডেলটা প্রচুর স্ট্রং ক্যান্ডেল, এটা একটা জাপানিজ ভাষায় মারুবুজো ক্যান্ডেল বলে। ওকে, সো এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, এখানে প্রচুর স্ট্রং, এখানে পর আপনি একটু হোল্ড করার চেষ্টা করবেন। ওকে, যদি যদি তাই আয় হইলো না ভাই, হইলো না, আমি যেটা মনে করছিলাম ওইটা হইলো না, মারুবুজোর পর এত কোনো স্ট্রং ক্যান্ডেল এলো না। এখন কি হবে, মার্কেট ডাউন পজিশনে ব্রেক করবে। ওকে, ডাউন পজিশনে যাবে, তবে ডাউন পজিশনে হয়তো ব্রেক করবে বা ডাউনে যাবে, রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে এখানে, হয়তো ব্রেক করে চলে যাবে, প্রচুর স্ট্রং হতে পারে এটা। নিউজ মার্কেট দেখেন না, যেমন স্ট্রং হয় এমন স্ট্রং হতে পারে এটা। ওকে, সো আমি তো টেক নিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিচ্ছেন। ও সরি, আপনাদের তো সিগনাল। ওকে, বাইরে এখন দেখতে থাকেন, এই 12 বছর পর নেক্সট প্যানেল যখন এমন উইক হবে, এটা কিন্তু উইক কি, মানে উইক এত মানে বডি নাই, যেটা বডি ধরতে পারি না আমরা। ওই আমি এখানে মার্ক করে দেখাতে পারছি না, বিকজ এটা একটা হয় ক্যান্ডেলটা, এটা আপনারা দেখতে পারবেন। দেখেন, বলছিলাম না নিউজের মতো হয়, যেমন লাস্ট সেকেন্ডের দিকে দৌড়তে হয় এমন ভিতরে আছে, লাস্ট সেকেন্ডে কি হইতাছে ভাই, প্রফিট আইছে ঠিকই, কিন্তু কি হইতাছে ভাই আমি বুঝলাম না আজকে কি, আজকে এই দৌড় দেওয়ার কথা ভাই, দেখছেন লাস্ট সেকেন্ডে কত কত কিছু করছে, কি স্ট্রং হইলো না এমন কথা। এই স্ট্রং হওয়ার কথা ভাই, এটা সিরিয়াসলি স্ট্রং, প্রচুর স্ট্রং হওয়ার কথা। কারণ এটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আর আমার যে মাঝে মাঝে আমি টেকনিক এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এখন আমি এখানে কি হয়েছিল এখন ভাই, किस पे चला गया अपन लोग, কোন মার্কেটে জানি আসছিলাম, ওই মার্কেটটাও তো আমার মনে হয়, ও ইউডি এনসিডি আই ফেভার। ওকে গাইস, আমার কিন্তু লেভেল বেল সব হাইটে গেছে, জানেন কি হইলো, নেট তো ঠিক আছে মনে হয়, দেখতেছে পুরা এত কোভিড করতেছে, কোভিড থেকে আটকাই, এটি মনে ভাবছে। ओके, ओके, लॉस हो गया ब्रो। ओके, कोई बात नहीं, तेरे ऊपर हाथ करने के लिए अपन लोग आ गया अभी से। अब कहाँ डालेगा ब्रो तेरे लोग को, आजा কেন লইতাছে বুঝলাম না, প্রবলেম তাহলে। ওকে, ওয়েট, আই রিফ্রেশ ম্যাচ। এই রিপ্লেসটা আছে না, এই রিপ্লেসটা কিন্তু কেউ সহজে দিতে পারে না, এটা জানেন, এই যে রিপ্লেসটা দিছি না, এটা কিন্তু কেউ সহজে দিতে পারে না। ওকে, এটা যে দিতে পারে ওই যে কিছু আছে ভিতরে, তাছাড়া কি ওকে নেক্সট এইখানে একটা ব্রেক করে দিল। ওকে, স্ট্রং গানে মারুবুজ হচ্ছে, যেটা মারুবুজে বেসকে দিয়ে ওই যেটা যদি ওই গায়ে তাহলে বুঝে নেন গ্রিন ক্যান্ডেল হবে। এটা যদি এটার মধ্যে ডোজি হয়, তো নেক্সট ক্যান্ডেল কি হবে, এটা ডোজি হয় নাই, রেড রেড নট ডোজি বাট গ্রিন, সো অ্যানালাইসিস ইজ গুড, এখানে গ্রিন হবে, স্ট্রং গ্রিন, এখানে গ্রিন হবে কি স্ট্রং গ্রিন। ওকে না ব্রো, সেম ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, এখানে উইক হইছে, এখানে রেড উইক হইছে, এখানে কি গ্রিন উইক হইছে, সো এখানে কি রেড উইক হইছে, সো এখানে কি এখানে মানে এখানে রেড উইক হইছে, আর এখানে কি হইছে রেড ক্যান্ডেল হইছে স্ট্রং, এখানে কি গ্রিন ক্যান্ডেল হবে স্ট্রং। মার্কেট থেকে আমি দেখে মার্কেটের মারতেছি, এটা মানে ঠিক আছে, মার্কেট থেকে দেখে মার্কেটে ওকে, অ্যানালাইসিস, যেটা আমার অ্যানালাইসিস, এটা অন্য কিছু না। এখন দেখেন কি হয়, আমি তো জানি এটা আমার my sure shot is not every trader sure shot, okay bro, এটা আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু বুঝার চেষ্টা করবেন, আমি আবার বুঝাবো, ওয়েট করেন, হোল্ড ডাউন, আমি তো বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো। ওকে,
ওকে, বলা যাবে না গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। ওকে, আমি কিন্তু এখন বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু ভালোভাবে ফোকাস করবেন, যদি না ফোকাস করেন ভাই আপনারা লাইফে কিছু হারাইছেন এটাই মনে করবো। ওকে, যেটাই হোক দিস মারুবুজু ক্যান্ডেল, নাম কি, এটার নাম কি, এটার নাম কি, মারুবুজু ক্যান্ডেল। এটা আমি লিখে দেই, মারুবুজু ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলের পর কি হয়েছে আমার, এই ক্যান্ডেলের পর কি হয়েছে, একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ডোজি ক্যান্ডেল হয়েছে, এই ডোজি ধরি। ডোজি বলতে কি জানেন, ডোজি ক্যান্ডেল বলতে কি, ডোজি ক্যান্ডেল আপনারা দেখেন, ডোজি ক্যান্ডেলটা এমন টাইপের হয়, ওয়েট হয় নাই আমার ডোজিটা এমন টাইপের হয়, এই সেম ডাইরেকশনে একটা দাগ থাকবে, মাস্ট একটা দাগ থাকবে, সেম ডাইরেকশনে একটা দাগ থাকবে। ওকে, মাঝখান দিয়ে একটা, কিন্তু এটা কি নিচে উপরে নিচে উপরে, সো এটাকে আমরা তো যে ধরতে পারি কখন, যখন আমরা দেখতেছি ক্যান্ডেল হিসাবে। তো ক্যান্ডেল আমাদের মেন ক্যান্ডেল কি, মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেলের পরে দুইটা ক্যান্ডেল হলো, এটা কি একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল। এখন এই সেম পজিশনে আরেকটা কি নিচের দিকে আমাদের একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এই যে এই পজিশনে আমাদের মারুবুজু ক্যান্ডেল হয়েছে। তো এই অনুযায়ী আমরা দেখলাম কি, এই দুইটা দেখলাম মারুবুজুর, এখন মারুবুজুর পর কি হলো, মারুবুজুর পর আমাদের হলো কি এখানে রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল এখানে কি হয়েছে কি ডোজি, তো এখানে হয়েছে কি স্ট্রং। তো এইখানে তারপরে হয়েছে কি, তারপর হয়েছে গ্রিন ক্যান্ডেল ডোজি, এইখানে হয়েছে এই যখন এই ক্যান্ডেল আমাদের এই স্ট্রং হয়েছে, এই ক্যান্ডেল ক্যান স্ট্রং হবে না, এটাও অবশ্যই হবে স্ট্রং বা গ্রিন ক্যান্ডেল হবে। তো দুই জিনিসটাই কিন্তু আমরা সেম ভাবে মিলে দিচ্ছি। যখন এই ক্যান্ডেলটা আমরা দেখি আমরা হোল্ড করে যখন দেখলাম অ্যানালাইসিস কাটানো, তখন দেখলাম কি এই ক্যান্ডেল তো সেম, তাহলে এই ক্যান্ডেল সেম হবে না কেন, তাহলে কিন্তু আমরা গ্রিনের চলতে নিয়ে নিতে পারি, আর নিয়ে নিলাম। তো এগুলো আমাদের প্রফিট হয়ে গেল, মাস শিওর। এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই টেনে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই যদি লাইক না করেন, লাইক করতে হবে মাস বি না, কারণ লাইক না করলে হবে না। Trade done, bro. Trade done. Okay, bro. Because this is the level থেকে আমরা ট্রেড নিতে পারি, বিকজ এখন কিন্তু লেভেলের ভিতরে ঢুকে গেছে মার্কেট, গোয়িং ইস লেভেল থেকে আমরা কিন্তু ট্রেড নিতে পারবো। এখন গ্যাপ আপ দিতেছে মার্কেটে অনেক পর মনে গ্যাপ আপ দিতেছে, মানে যে ক্যান্ডেলটা হলো, আমি যদি ভালোভাবে চেষ্টা করি, যে ক্যান্ডেলটা হলো ওয়েট, হলাম হোল্ড ডাউন, ডাউন, এই যে দেখতে পারবেন এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে এখানে, ওই এইটা এখানে ক্লোজ দিছে এই পজিশনে ক্লোজ দিছে, তাই না? আর হয়েছে কি ওপেন হয়েছে কি এই পজিশনে, তো এই পজিশনে যখন ওপেন হয়েছে তখন এখান থেকে আমাদের ডিসি প্রফিট হয়ে যাবে, বিকজ এখানে আমাদের গ্যাপ আপ পূরণ করার জন্য রেড ক্যান্ডেল হবে, মানে রেড পজিশনে আসবে, মানে ডাউন পজিশনে আসবে, বাট লেভেল যখন টাচ খেয়ে যাবে, লেভেলের টাচ খেয়ে যাবে, তখন তো ঘুম হবে, কারণ আপনার গ্যাপ আপ পূরণ শেষ। গ্যাপ আপ পূরণ শেষ, এখন উপরে এটা কিন্তু নিচের দিকে হয়েছে, উপরে অবশ্যই যেতে হবে ভাই, মাস দিয়ে উপরে যেতে হবে। আপনারা যদি না বুঝেন ভাই, আপনারা কি বুঝবো বলেন? এখন দেখেন গ্যাপ আপ দিতে সুদা গ্যাপ আপ, এখানে দেখেন এখন পজিশন দেখেন, মানে উপরের দিকে গ্যাপ আপ দিচ্ছে, নিচের দিকে গ্যাপ আপ দিচ্ছে, মানে এখানে নিচের দিকে গ্যাপ আপ, উপরে নিচের দিকে গ্যাপ আপ হয়ে উপরে গেছে, উপরের দিকে গ্যাপ আপ হয়ে নিচে আসছে, মানে এটা রেড ক্যান্ডেল হবে, মানে আমরা ট্রেড নিতে পারি না টাইমের জন্য, ট্রেড নিতে পারি না। ওকে, এটা রেড ক্যান্ডেল হবে। ফোকাস ইওর মার্কেটে কি হচ্ছে ওইটা দিয়ে আমি বুঝতে পারলাম রেড ক্যান্ডেল হবে। ব্রেক করে দিচ্ছে, এটা আমি যদি দেখাই ভালো হবে। আপনারা দেখতে পাবেন কিন্তু আমার যে লেভেল আসলো, লেভেলের উপরে যে আমার ওপেন হয়েছে মানে এটা ব্রেক করে দিচ্ছে। ব্রেকের পর এটা অবশ্যই এটা তো হওয়ার কথা, যেমন সেম সিস্টেম হবে এখানে গ্যাপ আপ দেওয়া, এটা হয়েছে গ্রিন কালার, এখানে গ্যাপ আপ দিছে, যখন এটা হবে তাই না, এই পজিশনে অবশ্যই রেড ক্যান্ডেল হওয়ার কথা। ওকে, রেড ক্যান্ডেল হয়ে গেছে, যেটা ভাবছিলাম ওইটা হয়ে গেছে, তাই না? তো এটা অবশ্যই অ্যানালিসিস না থাকলে আপনার পারবেন না, অবশ্যই ভালোভাবে শিখতে হবে, মার্কেটে পড়ে থাকতে হবে। তো আই হবে আজকে কিন্তু ভিডিওটা আমি দেখি কতক্ষণ হয়ে গেছে ভিডিওটা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো আপনারা যদি লং ভিডিও দেন আমাকে বলবেন, আমি আর চাচ্ছি না লং করতে, কারণ আপনাদের যদি 10টা বাজে গেছে, আমি সিগন্যাল দিতে হবে আজকে, কিন্তু আমার মার্কেট ভাড়া দিতে হবে, সো তার জন্য কিন্তু সিগন্যালের সময় হয়ে গেছে, তার জন্য এখন দিতেছি না। আপনারা বলবেন যদি লং ভিডিও চান, আমি কিন্তু 1-2 ঘন্টারও দিতে পারবো, আপনারা বলবেন আমাকে কমেন্টে জানাবেন লং ভিডিও চান। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।